হরে কৃষ্ণ। বাড়ির সর্বশ্রেষ্ঠ স্থান বলা হয়েছে ঠাকুর ঘরকে বা ভগবানের মন্দিরকে, কিন্তু সেই মন্দিরে ভুলেও রাখবে না এই মূর্তিগুলো। পাশাপাশি ঠাকুর ঘরে কিছু কার্য করা কখনো উচিত নয়, এতে আমাদের জীবন তথা সংসারে অমঙ্গল আসে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাদের অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বলা হয়েছে সমস্ত বাড়ির মধ্যে যে ঠাকুর মন্দির হচ্ছে বটবৃক্ষ স্বরূপ বা ছাতা স্বরূপ। বটবৃক্ষ যেরকম সকল পথচারীকে ছায়া প্রদান করে সেই সূর্যের আলো থেকে, ঠিক তেমনি একটা বাড়িতে ঠাকুর ঘর বা মন্দির দেখতে মনে হতে পারে ছোট বাড়ি থেকে মন্দিরটি, কিন্তু এই মন্দিরটি হচ্ছে আমাদের প্রকৃত আলয়, ভগবত ধাম বলা হয়েছে। বাড়ির সব থেকে পবিত্রতম অঙ্গ তিলক সদৃশ বলা হয়েছে। তিলক যেরকম আমাদের সর্বোচ্চ স্থান কপাল, সেই কপালে অবস্থান করে, ঠিক তেমনি মন্দির হচ্ছে আমাদের বাড়ির মুকুট স্বরূপ, মাথায় অবস্থান করে মুকুট, তেমনি মুকুট স্বরূপ বলা হয়েছে শ্রী মন্দিরকে। যত সময় ব্যস্ত থাকি, প্রথমেই ভিডিওর হয়তো অনেকে বোরিং হতে পারেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই তথ্যগুলো। বাড়ির আমরা যত ব্যস্ততা থাকি না কেন, মনে রাখবে আমি যত বড় কাজ করি, যত চাকরিজীবী হই, ঠাকুর ঘরের উদ্দেশ্যে কিছু সময় দিনের মধ্যে বরাদ্দ রাখা উচিত। 24 ঘন্টার মধ্যে আমি 4টা মিনিট ভগবানের সেবায় কাটাবো, এরকম করে রাখা উচিত। কোথায় ব্যস্ততা তোমার ভগবানকে সময় না দিয়ে? কিসের ব্যস্ততা আমাদের থাকতে পারে? সেই ভগবানকে বিশেষ করে মন্দিরে কিছু কার্য করা আমাদের সব থেকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। প্রথমত হচ্ছে সমস্ত বাড়িঘর, বিশেষ করে ঠাকুর ঘর শুধু নয়, বাড়িঘর আদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এটা আমরা যদিও সবাই জানি, পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ, কিন্তু এই চেতনাটা আমাদের হৃদয় খুবই কম কাজ করে। সব থেকে ঠাকুর ঘরটা অপরিষ্কার অবস্থায় থাকে। শুধুমাত্র বাড়িঘর নয়, সব সময় মনে রাখবে ঠাকুর ঘরটা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। লক্ষ্মী দেবী সেই পরিবারে কখনো অবস্থান করে না যেখানে ঠাকুর মন্দিরটা অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। সেজন্য কয়েকদিন পর পর মন্দিরটি ভালো করে মোছা উচিত। ঠাকুর ঘরটা সমস্ত বিগ্রহ মূর্তি থাকলে ভালোভাবে মোছা উচিত। অন্ততপক্ষে আমরা 3 বেলা সেবা দিতে না পারি, 2 বেলা দেওয়া উচিত। যার যেরকম সময় রয়েছে সেই অনুসারে বিশেষভাবে ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। কখনো ভুলেও ঠাকুর ঘর যেন অপরিষ্কার না থাকে, এটা আমরা জানি, কিন্তু মনে রাখবে এতেও কিন্তু সাংসারিক যে অমঙ্গল আসে, আমাদের নিজেদের কিছু কিছু কর্মের কারণে সংসারে কিন্তু অমঙ্গল আসে, দারিদ্রতা আসে। যেমন কখনো কাউকে, মনে রাখবে এই আর একটি তথ্য বলে দিচ্ছি, কখনো কাউকে ঠকিয়ে কোনো চুরি করা জিনিস ঘরে আনতে নেই। এতে কিন্তু সেই পরিবারে দারিদ্রতা আসবেই। এটা একটা সুন্দর তথ্য বলা হয়েছে শাস্ত্র মতে। অপরের চুরি করা দ্রব্য এনে সেই ঘরে যদি ব্যবহার করা হয় বা সেই সংসারের মানুষ যদি ব্যবহার করে, তার জীবনে একদিন না একদিন সেই দারিদ্রতা ভোগ করতে হবেই। তাই ঠাকুর ঘর কখনো অপরিষ্কার অবস্থায় রাখবে না। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মী বিষ্ণুর পাশে কি শিবকে রাখা যায়? মানে একজনে প্রশ্ন করেছেন এরকম যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মূর্তি রয়েছে, নারায়ণের বিগ্রহ রয়েছে, সেক্ষেত্রে তাদের পাশে শিবের মূর্তিকে রাখা যাবে কিনা? না, এটা রাখবেন না। মনে রাখবে ভগবত তত্ত্ব যেমন শিব, রাম, ভগবান শ্রী বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ, এরা হচ্ছে সব ভগবান, মানে ভগবানের অবতার, বা এদের একাশনে রাখা যাবে। কিন্তু কখনো কোনো দেব দেবীদের, যদিও শিব হচ্ছে সমস্ত দেবতাদের মধ্যে প্রধান বা মহান, কিন্তু সেই শিবের মূর্তিকে কখনো ভগবানের সরাসরি পাশাপাশি কখনো রাখা উচিত নয়। এটা অমঙ্গলের বলা হয়েছে। সব সময় মনে রাখবে দেবদেবীদের কখনো এক আসনে রাখতে নেই, ভগবানের আসনে। ভগবানের আসন সব সময় সকল ক্ষেত্রে একটুকু উঁচুতে থাকবে। সেজন্য আপনি গৌড়ীয় মঠের ভক্তদের বা ইসকন ভক্তদের বাড়িতে গেলে দেখবেন তাদের বাড়ির মন্দিরটি সব সময় আসনটি উঁচু থাকে। সব সময় তাদের বাড়ির ভগবানের আসনটি সর্বোচ্চ স্থানে থাকে। এরপরে নিচের আসনে হয়তো বা দেবদেবী বা অন্যান্য ভক্তবৃন্দের ছবি আদি দেওয়া হয়।
এরপরে নিচে গুরুদেবের চিত্রপট রাখা হয়। এভাবেই রাখা উচিত। কখনো শিবের মূর্তি এবং লক্ষ্মী নারায়ণের বিগ্রহ এক আসনে রাখা উচিত নয়, এটি একটি অপরাধের। এবং তৃতীয়ত হচ্ছে পুজোর পরে বাসি ফুল। হ্যাঁ, আর একটা তথ্য, যে আমরা পুজো করি, ভগবানের চরণে পুষ্প অর্পণ করি, এটা সব থেকে শুভ। ভগবানের যত প্রকার সেবা রয়েছে, সব থেকে মঙ্গলময় সেবা হচ্ছে ভগবানের চরণে পুষ্প অর্পণ করা, তুলসী পত্র অর্পণ করা। ভগবানের সেবা করতে অত কিছু লাগে না, ফুল, তুলসী, বেলপাতা এগুলো দিয়ে পুজো করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, ফুল তুলসী দিয়ে। তো সেই ফুল বিশেষ করে আমরা ভগবানের চরণে পুষ্প অর্পণ করি, এটা সব থেকে মঙ্গলময়। কিন্তু সেই বাসি ফুলও ভগবানের চরণে রেখে দেই। মনে রাখবে, আজকে যে ভগবানের চরণে পুষ্প নিবেদন করা হলো, সেই ফুলটি সন্ধ্যাকালে ভগবানকে শয়নে দেওয়ার আগে, বা আপনি ঘুমাতে যাচ্ছেন, অনেক বাড়িতে শয়ন দেওয়া হয় না ভগবানকে, সেই এত গুরুত্বের সহিত সেবা করে না অনেকে, কিন্তু সেই ফুলগুলো সন্ধ্যাকালে পুজো করা শেষে তারপরে উঠিয়ে রাখতে হয় ঘুমাতে যাওয়ার পূর্বে। এভাবে করে বাসি ফুল সব সময়, বা এই যে আমরা প্রদীপ ব্যবহার করি। আর একটা তথ্য, যে আমরা ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করি, সেই প্রদীপটি কি করি, একটা প্রদীপ একটা সলতে 7 দিন 8 দিন ওইভাবে মানে একটুকু জ্বালাই প্রজ্বলিত করে প্রদীপ ঠাকুরকে নিবেদন করে আবার নিভিয়ে রেখে দেই। মনে রাখবে, যে পরিবারে প্রদীপ হাত দিয়ে নিবানো হয়, সেই পরিবারে অকাল মৃত্যু আসে, বংশ অচিরে ধ্বংস হয়, এরকম অনেক বৈষ্ণবে বলে থাকেন। সেজন্য প্রদীপ কখনো হাত দিয়ে নিভাতে নেই। এখন অনেকে বলতে পারেন, তাহলে কি করব? না, প্রদীপটি আপনা আপনি সলতে পুড়ে যাবে, ওভাবে হবে, কিন্তু কখনো হাত দিয়ে প্রদীপ নিভাতে নেই। এবং আমরা যেরকম একবার খাবার খাওয়া প্লেটে দ্বিতীয়বার খাবার খাই না, ঠিক তেমনি ভগবানকে একবার নিবেদন করা প্রদীপ না ধৌত করে দ্বিতীয়বার নিবেদন করতে নেই। একটা পুষ্প আমরা একবার ভগবানকে নিবেদন করি, দ্বিতীয়বার কি সেই একই পুষ্প আবার দেওয়া যায়? কখনো না। ঠিক তেমনি একটা প্রদীপের সলতে বা তেল একবারই আরতি করা যায়, দ্বিতীয়বার সেই প্রদীপটা ধুয়ে তারপরে ব্যবহার করতে হয়। এখন অনেকে এও বলে থাকেন যে প্রদীপে তাহলে তো বেশি তেল লাগে। না, আপনারা সলতেটা চুবু চুবু করে তেল দিবেন, বেশি দিবেন না, এভাবে তাহলে আর বেশি তেল লাগবে না। কিন্তু কখনো হাত দিয়ে প্রদীপ নিভাতে নেই। এবং ঠাকুরের চরণে যে পুষ্প অর্পণ করে, তা সন্ধ্যাকালে পুজোর পরে আপনারা উঠিয়ে রেখে দিবেন। বাসি ফুল কখনো ভগবানের চরণে রাখতে নেই, এটাকেও অশুভ বলা হয়েছে। এবং প্লাস্টিকের পাত্র, ভগবানের পুজোয় তো পাত্র ব্যবহার করতে হয়, সর্বোত্তম হচ্ছে আপনি যদি পিতলের পাত্র ব্যবহার করতে পারেন, তারপরে হচ্ছে তামার পাত্র, এগুলো ব্যবহার করা সব থেকে ভালো বলা হয়েছে ঠাকুরের পুজো করার জন্য। কিন্তু কখনো আপনারা প্লাস্টিকের পাত্র, আর্টিফিশিয়াল কোনো পাত্র বা কাচের পাত্র এগুলো ব্যবহার করা কি অশুভ বলা হয়েছে। আবার এই যে চীনামাটির পাত্র, এগুলো কখনো ঠাকুর পুজোয় ব্যবহার করতে নেই। এবং অনেক জায়গায় হচ্ছে মাটির পাত্র ব্যবহার করে ভগবানের সেবা করার জন্য, ঠাকুরের পুজো করার জন্য বিভিন্ন কাজে ব্যবহার করে। কিন্তু মনে রাখবে, যদি মাটির পাত্র হয় সেক্ষেত্রে একবার মাটির পাত্র ব্যবহার করা যায়, দ্বিতীয়বার কিন্তু সেই মাটির পাত্র ব্যবহার করা যায় না। যেমন মাটির পাত্রে অনেক সময় প্রদীপ নিবেদন করা হয়, যা আমরা কার্তিক মাসে দেখে থাকি, চণ্ডীতে প্রদীপ নিবেদন করে। তো সেই মাটির পাত্রে যদি প্রদীপও নিবেদন করা হয়, একবার সেই প্রদীপ দিয়ে আরতি করা যাবে, দ্বিতীয়বার সেই মাটির চণ্ডী ব্যবহার করা যাবে না। এবং একই মন্দিরে কি অনেক দেবদেবী, হ্যাঁ এই আর একটা তত্ত্ব, অনেক দেবদেবী। ঠাকুর মন্দির মানে আপনার ইষ্ট দেবতার মূর্তি থাকবে। যদি আপনার ইষ্ট দেবতা শিব হয় বা কালী মাতা হয়, ভগবান না হয়ে, সেক্ষেত্রে আপনারা শিবের মূর্তি রেখে, তার মানে আপনার ইষ্ট দেবতার মূর্তি রেখে তার উপরে ভগবানের মূর্তি অবশ্যই রাখবেন। মন্দির মানে সর্বাগ্রে ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান কৃষ্ণ অবস্থান করবে, সেখানে ভগবানকে রাখতে হয়। দ্বিতীয়ত হচ্ছে এরপরে আপনার ইষ্ট দেবতাকে রাখতে হবে, এবং তারপরে গুরুদেবের চিত্রপট রেখে দিতে। এভাবে সিম্পল, শেষ ভগবান গুরুদেব শেষ, এরকম রাখতে পারলে আরো ভালো। না হলে ভগবান আপনার ইষ্ট দেবতা, তারপরে গুরুদেব। কিন্তু অনেক মন্দির দেখা হয় এরকম অনেক দেব দেবীদের রেখে একেবারে ভোর করে রেখে আছে। এটা একটা তথ্য, যে মন্দিরে যদি প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ থাকে, সেই বিগ্রহের একটা বিগ্রহ সেবা করা কিন্তু আলাদা বিষয়। আমরা মন্দিরে অনেক সময় গোপালকে, ছোট্ট গোপালের মূর্তি রেখে থাকি। মনে রাখবে, একটা বাচ্চার সেবা করা যতটা না সহজ, তার থেকেও কঠিন ভগবানের মূর্তি সেবা করা, ভগবানের বিগ্রহের সেবা করা, যদি বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠিত হয়ে থাকে। কেননা ভগবানের টাইম টু টাইম সেবা দিতে হবে। যদি প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ কেউ সেবা করেন, সেক্ষেত্রে সাবধান। আমরা বাড়িতে কি করি, মন্দিরটা ভাবে তালা মেরে বাড়ি থেকে বেরাতে যাই, কেউ ঘরে নেই,
তালা মেনে মন্দিরটা ওভাবে রেখে দিয়ে চলে যায়। আমাদের যেরকম ক্ষুধা লাগে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের, সেরকম কিন্তু নিয়ম করে ভোগ দিতে হয়। ঠিকভাবে আমরা খেতে না পারলেও, আমরা কষ্ট হলেও কাউকে দিয়ে হলেও সেবাটা ঠিকভাবে করাতে হয়, না হলে এটা আর একটা অমঙ্গলের। সেজন্য বিগ্রহ সেবা করতে গেলে খুবই আদরের সহিত, গোপাল আমার সন্তান, ছোট্ট বাচ্চাদের যেরকম বেশি বেশি ক্ষুধা লাগে, গোপালেরও তেমনি বেশি বেশি ক্ষুধা লাগে, তাকে বেশি বেশি ভোগ দিতে হয়, পুজো করতে হয়। এবং কোথাও বেড়াতে গেলে সেই মূর্তিটাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে গিয়ে সেবা করতে হয়, সেই যে পরিবারে বেড়াতে যায় সেই পরিবারে রেখে এরকম করে সেবাটা করতে হয়। কিন্তু কখনো সেবা ছাড়া সেই মূর্তি রাখতে নেই, এটা কিন্তু অশুভ বলা হয়েছে। এবং একই মন্দিরে অনেক দেবদেবতার মূর্তি রাখা উচিত নয়। এবং তৃতীয়ত হচ্ছে শঙ্খ, ঘন্টা, প্রদীপ, ঠাকুরের পুজোয় ব্যবহৃত যত জিনিস, এদেরকে বলা হয়েছে বলরামের প্রকাশ। সেই বলরামের প্রকাশ শঙ্খ, ঘন্টা, এমনকি প্রদীপ, এ সমস্ত যে কোনো ধরনের সামগ্রী ঠাকুর পূজায় ব্যবহৃত হয়, কখনো ভুলেও মাটিতে রাখা উচিত নয়। সরাসরি মাটিতে এই সমস্ত জিনিস রাখা উচিত নয়। যেখান থেকে আমরা হাঁটা চলা করি, পাড়া পড়ে, এই সমস্ত জায়গায় কখনো শঙ্খ, ঘন্টা বা ঠাকুরের পুজোয় ব্যবহৃত জিনিস রাখা উচিত নয়। এটাকেও অশুভ বলা হয়েছে। এজন্য দেখবেন ঠাকুরের কোনো জিনিসপত্রে পা লাগলে প্রণাম করতে হয়, এটা একটা অপরাধ। সেজন্য এই বিষয়টা অবশ্যই আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত। এবং মৃত ব্যক্তির ছবি, হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে আমরা বাড়িতে ঠাকুর মন্দিরে পরিবারের কে মারা গিয়েছে তার ছবি মন্দিরে রেখে দেই না, কোনো মৃত ব্যক্তির ছবি কখনো মন্দিরে রাখা উচিত নয়। হ্যাঁ, এই তথ্যটার সাথে অনেকে একমত হতে পারবেন না, দেখবেন সেজন্য মন্দিরে কখনো মৃত ব্যক্তির ছবি রাখা হয় না, এমনকি রাখা উচিত নয়। সেজন্য মৃত রাখতে পারেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি গুরুদেবে, তো সেও তো মৃত, তার ছবি কি রাখতে পারবো না? না, গুরুদেবের ছবি অবশ্যই রাখতে পারবেন, কেননা গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞান করতে নেই, এটা একটা চরম অপরাধের। গুরুদেবকে মনুষ্য জ্ঞান না করিবে কখন, তো এটা একটা অপরাধের। সেজন্য গুরুদেবের চিত্রপট রাখবেন, কিন্তু পরিবারে কোনো মৃত ব্যক্তির ছবি, হ্যাঁ, এটা অনেকের খারাপ লাগতে পারে এই বিষয়টা, কিন্তু অবশ্যই পরিবারের কোনো মৃত ব্যক্তির ছবি ঠাকুর ঘরে বা মন্দিরে রাখা উচিত নয়। আপনার মন্দিরে বাহিরে ঘরে রাখতে পারেন, কিন্তু মন্দিরে রাখা উচিত নয়। এবং কাল ভৈরব, কোন কোন মূর্তি, ভিডিওর মূল প্রসঙ্গ এখন বলে দিচ্ছি, কোন কোন মূর্তি কখনো ভুলেও মন্দিরে রাখা উচিত নয়। বাড়ির সর্বোচ্চ স্থান হচ্ছে মন্দির, কিন্তু সেই মন্দির হলেও যদি সেটি বাড়িতে হয়, এমনিতে আলাদা মন্দির বা বিভিন্ন আশ্রম, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাড়ির কোনো মন্দির হলে যে সমস্ত মূর্তি ভুলেও রাখতে নেই, সেগুলো হচ্ছে কাল ভৈরব, ভয়ানক কোনো মূর্তি, কাল ভৈরব বা শনি দেবতার মূর্তি, এই সমস্ত মূর্তি কখনো ভুলেও বাড়ির ঠাকুর ঘরে রাখতে নেই। এবং উগ্র কোনো দেবদেবীর মূর্তি, যেমন ভয়ানক কালী মূর্তি, একেবারে দেখতে খুবই ভয়ঙ্করী, দিগম্বরী কোনো মূর্তি, এই সমস্ত মূর্তি কখনো ভুলেও বাড়িতে রাখতে নেই। একে তো হচ্ছে সেগুলো দর্শন করলে চেতনার মধ্যে একটু অন্যরকম কাজ করে, দ্বিতীয়ত হচ্ছে এগুলো অনেক সময় জাগ্রত মূর্তি, যেমন ভৈরবী মূর্তি, তারপরে হচ্ছে দিগম্বরী মূর্তি, কালী মূর্তি, এই সমস্ত মূর্তি জাগ্রত মূর্তি। কালীদেবের মূর্তি রাখতে পারেন, কিন্তু সেটি হচ্ছে শান্ত রূপের মূর্তি। মা কালী তার ভক্তদেরকে আশীর্বাদ করতেছেন, উগ্র নৃসিংহদেব রয়েছে, সেই উগ্র নৃসিংহদেবের মূর্তিও বাড়িতে রাখা ঠিক নয়। আপনি নৃসিংহদেবের মূর্তি রাখতে পারেন, কিন্তু শান্ত রূপের মূর্তি, যে রূপে তিনি ভক্তদেরকে কৃপা করেছেন, এই সমস্ত মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। আবার শনিদেবের মূর্তি, শনি দেবতার মূর্তি এমনিতে মন্দিরে থাকতে পারে, কিন্তু বাড়িতে আনা উচিত নয়। ভয়ঙ্কর হচ্ছে শনি দেবতা। অনেকে প্রশ্ন করেন যে শনি দেবতার পুজো করার পরে কেন প্রসাদ পেয়ে হাত পা ধৌত করতে হয়, স্নান কেন করতে হয়? না, স্নান করার বিধান কোথাও দেওয়া হয়নি। আসলে প্রসাদ পেয়ে শনিদেবের পুজোর প্রসাদ পেয়ে কেন হাত পা ধৌত করতে হয়? কেননা অনেক সময় হাতে পায়ে লেগে থাকে প্রসাদ, আর হাতে লেগে থাকে, যদি সেই প্রসাদ পায়ে যায়, এটা একটা চরম অপরাধের। সেজন্য প্রসাদ গ্রহণ করার পরে হাত পা ভালো করে ধৌত করতে হয়। বিশেষ করে শনিদেবের প্রসাদ, শনিদেবের পুজো অনেকে বাড়ির বাহিরে করে, বাড়ির বাহিরে পুজো করার বিধান রয়েছে। পুজো করার পরে প্রসাদ পেয়ে তারপরে ভালো করে হাত পা ধৌত করে বাড়িতে আসতে, মানে ঘরে প্রবেশ করতে হয়, কেননা যদি পায়ে লাগে এটা একটা অপরাধের। এই জন্য ভক্তরা শনিদেবের প্রসাদ পেয়ে হাত পা ধৌত করে নেয়। এবং আর একটা সুন্দর বিষয় হচ্ছে যে নারায়ণের পুজোর ঘন্টা বাজানো যাবে, মানে হচ্ছে লক্ষ্মী দেবীও রয়েছে, নারায়ণও রয়েছে। এখন কথা হচ্ছে লক্ষ্মী পুজোয় তো ঘন্টা বাজানো হয় না, তাহলে সেক্ষেত্রে আমরা লক্ষ্মী নারায়ণের পুজো একসাথে করতেছি, তখন কি ঘন্টা বাজানো যাবে কিনা?
মনে রাখবে যেখানে নারায়ণের পুজো হচ্ছে সেখানেই ঘন্টা বাজাতে হবে, সেটা হোক লক্ষ্মী নারায়ণ হোক যে কেউ। তো লক্ষ্মী নারায়ণ থাকলে সেখানে অবশ্যই ঘন্টা বাজবে, কেননা ভগবানের সেবা মানে, ঠাকুর পুজো মানে সেখানে বা হাতে ঘন্টা বাজবে। আমরা পুজো করি কি বা হাত দিয়ে এভাবে ভগবানকে নিবেদন করি, কিন্তু বা হাত দিয়ে কোনো উপকরণ ভগবানকে নিবেদন করতে নেই, এটা আর একটা অমঙ্গলের, জীবনে দারিদ্রতা আসে। বা হাতে শুধু ঘন্টা বাজবে, ডান হাতে আরতির সামগ্রী এভাবে নিবেদন হবে। তো এটা মনে রাখবে, আরতি করার নিয়ম হচ্ছে, এবং ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ডান দিক থেকে সেভাবে ঘুরবে, এভাবে নয়, ডান দিক থেকে ঘুরাতে হয়। প্রথমে ধূপকাঠি, পরে হচ্ছে প্রদীপ, তারপরে হচ্ছে জল শঙ্খ দিতে হয়, এরপরে বস্ত্র, তারপরে পুষ্প, এভাবে পঞ্চ উপচারে ভগবানের আরতি করতে হয়। এটা হচ্ছে সর্ববিঘ্ন বিনাশ করে যদি কোনো ভক্ত প্রত্যহ পঞ্চ উপাচারে ভগবানের আরতি করে। এবং বলা হয়েছে মা কালীর কিভাবে ভোগ লাগাবো, মানে দেবদেবীর যদি মূর্তি থাকে বাড়িতে কিভাবে ভোগ লাগাতে হয়, নিয়ম কি। মনে রাখবে ভগবানকে যেভাবে আমরা ভোগ লাগাই ঠিক তেমনি ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ বাড়িতে যদি কোনো দেবদেবীর মূর্তি থাকে তাদেরকে নিবেদন করতে হয়। হে প্রভু, এই মা কালীর মন্ত্র উচ্চারণ করে এই ভগবানের প্রসাদ তুমি গ্রহণ করো কৃপা করে। এরপরে মা কালীকে বা যদি কোনো দেবদেবীর মূর্তি থাকে একইভাবে তাদেরকে নিবেদন করতে হয়। এবং বিপদ নাশের জন্য যদি কারো জীবনে বেশি বেশি বিপদ হয় সেক্ষেত্রে বাড়িতে তো মন্দির রয়েছে, এই একটি কার্য করবেন, সেটি হচ্ছে 108টা তুলসী পত্র ভগবান বিষ্ণুর চরণে, অথবা ভালো হচ্ছে যদি নৃসিংহদেবের মূর্তি থাকে, নৃসিংহদেবের চিত্রপট থাকলে তাতেও নিবেদন করতে পারেন। ভগবান নৃসিংহদেবের চিত্রপটে চরণে ভগবান নৃসিংহদেবের 108 নাম বলে 108টা তুলসী পত্র অর্পণ করবেন। এর মাধ্যমে সমস্ত বিঘ্ন বিনাশ হয় এবং সেই ভক্তের জীবনে মঙ্গল সাধিত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।